বন্ধুরা সকলে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন সামনে 500 গ্রাম চিকেন একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আজকে চিকেনটা একটা সিম্পল চিকেন, কিন্তু এটার নাম হচ্ছে ইউনিক একটা নাম, ঝাঁঝালো চিকেন। শুনেই বোঝা যাচ্ছে চিকেনটার মধ্যে খুব ঝাঁঝ হবে। তো সেই ঝাঁঝ কতটা ভালো লাগবে একবার চলুন রান্না করে দেখা যাক। তো এটা অনেক পুরনো একটা মা ঠাকুমাদের কাছ থেকে শেখা রান্না। তো আজকের দিনেও একইভাবে অনেকের কাছেই এটা খুব জনপ্রিয়। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটা তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষে তেল নিয়ে নিয়েছি। এই তেলেই সমস্ত রান্নাটা হবে। এই তেলটা গরম হয়ে গেছে, এখন ধোঁয়া উঠছে। এর মধ্যে আমি 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে রেখেছিলাম, সেটা ভেজে নেব। এটা একটু ভালো করে লালচে করে ভাজলেই হবে, বেরেস্তা করতে হবে না অবশ্যই, কারণ বেরেস্তা করতে গেলে ছাঁকা তেলে বেরেস্তা করলেই সেই বেরেস্তা খুব মুচমুচে হয়। আমি এখানে অল্প তেলের মধ্যেই একটু লালচে করে ভেজে তুলে নেব এটা। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমি হাই হিটে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চেঞ্জ এসে গেছে, দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে একদম। এবারে আমি পেঁয়াজটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে তুলে নিয়েছি একটা বাটিতে। এরপরে ওই তেলের মধ্যেই আমি একটা গোটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের দারচিনি, 3-4টে লবঙ্গ, আর 2টো ছোট এলাচ, আর 8-10টা মতো গোলমরিচ গোটা। গোটা গরম মশলা এখানে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে নেব ওই একই তেলে, পেঁয়াজ ভাজা হলো যে তেলটাতে সেটাতেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো টমেটো পেস্ট। সমস্ত মশলার সাথে টমেটো পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষে নেব মশলাটা। এর মধ্যে এবারে সামান্য 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো। কালারের জন্য 2 চামচ মতো কাশ্মীরি মির্চ দেবো। 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা দেবো। শুকনো লঙ্কাটাকে প্রথমে আমি গরম জলে একটু ফুটিয়ে নিয়ে তারপর পেস্ট করে নিয়েছিলাম। সমস্ত কিছু একবার ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে মশলাটাকে কষানোর জন্য সামান্য জল ব্যবহার করছি। জলটা ব্যবহার করলে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশে যেতে পারে। দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটাকে একটু কষে নিয়েছি। এবারে 500 গ্রাম চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে দেখুন বন্ধুরা, এখানে আমি সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে
মাংসটার সঙ্গে এগুলো মিশিয়ে দিই। দেখুন বন্ধুরা, ভালো করে মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এবং কষিয়েও নিয়েছি কিছুক্ষণ। এবারে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে ভেজে রাখা পেঁয়াজটা। খুব ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নেব সমস্ত মাংসের সঙ্গে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে এর মধ্যে ব্যবহার করব চিকেন স্টক। আমি চিকেন স্টক আলাদা করে তৈরি করে রেখেছিলাম। আপনারা চাইলে যে মাংসটি রান্না করবেন সেটাকেই প্রথম দিকে সিদ্ধ করে নিয়ে চিকেন স্টক তৈরি করে নিতে পারেন। আমি এই 2 কাপ মতো চিকেন স্টক এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আগেও চিকেন স্টক কিভাবে তৈরি করবেন সেটা অন্য একটি ভিডিওতে দেখিয়েছিলাম। খুবই সহজ পদ্ধতি, আবার একবার বলে দিচ্ছি। চিকেনটার সঙ্গে নুন দেবেন সামান্য স্বাদ মতো, আর তার সঙ্গে দেবেন আদা বাটা, রসুন বাটা, আর আপনারা দিতে পারেন সামান্য একটু পেঁয়াজ আর টমেটো। 1 কাপ জলকে হাফ কাপ জল পর্যন্ত ফুটিয়ে নিতে হবে, তাহলেই চিকেন স্টক তৈরি হয়ে যাবে। রেশিওটা হচ্ছে 1 কাপ জল ফোটানোর পর হাফ কাপ জলে পরিণত হবে। আপনারা পরিমাণটা বাড়িয়েও করতে পারেন। ঢাকা দিয়ে সিদ্ধ করার আগে আমি 3 রকমের বেল পেপার ব্যবহার করব, হলুদ, সবুজ এবং লাল। যদি হাতের কাছে আপনার লাল এবং হলুদ বেল পেপার না থাকে, গ্রিন ক্যাপসিকাম দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। এরপরে ঢাকাটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা 10 মিনিট এভাবে চিকেনটাকে একটু সিদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছি। তাহলে আজকের রেসিপি ছিল ঝাঁঝালো চিকেন। কতটা ঝাঁঝ লাগবে সেটা তো খাওয়ার সময়ই বোঝা যাবে, রান্নার সময় ফিল করতে পারবেন। এটার একটা পুরনো দিনের নাম ছিল, সেটা অনেকে বলেন চিকেন কান্ট্রি ক্যাপ্টেন। ইংরেজদের আমলে এই নামটি দেয়া হয়েছিল। ইন্ডিয়ান বিভিন্ন গরম মশলা, তেজপাতা সবকিছুকে ব্যবহার করে খুব সুন্দর এই রেসিপিটা খুব ঝটপট তৈরি করে নেওয়া যেত। কাশ্মীরি মির্চের ব্যবহার তখন ছিল না, এখন এটা আলাদা করে সংযোজন করা হয়েছে। তাহলে বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে আসছে। বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে এলাম। ঝাঁঝালো চিকেন একদম রেডি। খুব সুন্দর, এটা টেস্টি খেতে হয়। বর্ষার দিনে বাইরে যখন ঝমঝম করে বৃষ্টি পড়বে, সেই সময় একদিন এই ঝাঁঝালো চিকেন করে অবশ্যই খেয়ে দেখবেন। শীতকালেও দারুণ লাগে। তাহলে সবাইকে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ আমি যখনই নতুন নতুন এরকম লোভনীয় রেসিপির ভিডিও আপলোড করব তখন সবার আগে যাতে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। আর খুব 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 লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। তাহলে নতুন রেসিপি নিয়ে আবার নেক্সট উইকে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি, কিছুক্ষণ বাদে সার্ভ করে দেখাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।